এবার চোখ রাখতেই হচ্ছে পশ্চিমবঙ্গের দিকে, কারণ পশ্চিমবঙ্গে নির্বাচন শুরু হয়ে গেছে। আজ সকাল থেকে দেখা যাচ্ছে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন চলছে। কালীগঞ্জ পিকে গার্লস হাই স্কুলে শুরু হয়েছে এই ভোট গ্রহণ পর্ব। কালীগঞ্জ বিধানসভার দেবগ্রাম অন্নপূর্ণা বালিকা প্রাথমিক বিদ্যালয়ে 166 নম্বর বুথে ইভিএম খারাপ, এখনো পর্যন্ত ভোট গ্রহণ শুরু হয়নি বলেই ক্ষোভের সুরে জানাচ্ছেন সাধারণ ভোটাররা। প্রায় 80,173 নম্বর বুথে সকাল সকাল ভোট প্রদান করলেন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থী আশিস ঘোষ। ভোট দেওয়া শেষে তিনি বললেন, এই উপনির্বাচনে তিনি আতঙ্কে রয়েছেন। ছাপ্পা ভোট নিয়ে তিনি বলছেন যে সেখানে ছাপ্পা ভোট হতে পারে, এমনটাও কিন্তু অভিযোগ করলেন। অন্যদিকে কালীগঞ্জ বিধানসভার অন্তর্গত মীরা গার্লস হাই স্কুলের দেখা গেছে যে 821 নম্বর বুথে সপরিবারে ভোট দিলেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। ভোটদান পর্বের শেষে তৃণমূল প্রার্থীর দাবি, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে, এখনো কোনো জায়গায় কোনো অশান্তির বাতাবরণ নেই। সশস্ত্র পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী রয়েছে এই উপনির্বাচনকে শান্তি শৃঙ্খলার সাথে সম্পন্ন করার জন্য। সে বিষয়ে কি বলছেন বাম নেতৃত্ব, তৃণমূল নেতৃত্ব এবং বিজেপি নেতৃত্বরা শোনাচ্ছে। ভোট দিলেন আপনি? হ্যাঁ দিলাম। কি বলছেন? ভালো বুঝলাম, জিতবো ইনশাল্লাহ। এই আবহাওয়াতে কি বুঝতে পারছেন যে কতটা কি হতে পারে? ভোট যেটা হওয়া সেটাই হবে। হয়তো প্রাকৃতিক একটা দুর্যোগ, হয়তো মানুষ আসা যাওয়ার ক্ষেত্রে একটু প্রবলেম তো হওয়া স্বাভাবিক। তবুও আশা করছি মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিতে আসবে। কোথায় কোথায় এখন যাবেন? আমি এই মুহূর্তে আমার নিজস্ব যেটা বুথ, বড় চাঁদপুর ঠাকুরবাড়ি বুথ 45 নম্বর বুথ, আমি আমার 265 নম্বর সিরিয়ালে প্রথম ভোটটা প্রদান করেছি আমি। দ্বিতীয় ভোটটা প্রদান করেছে আমার ছেলে, এবং থার্ড ভোটটা প্রয়োগ করেছে তিনি আমার শ্যালক, এবং তিনি কোন অপ্রীতিকর ঘটনার খবর এসছে? আজকে সারাদিনে আপনার প্রোগ্রাম কি আছে? আপনার পাশের বুথে ইভিএম খারাপ, এখনো পর্যন্ত মানুষ ভোট দিতে পারছে না। এটা তো এদের কালচার। এই যে আমাদের সকাল সকাল যে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে বার হয়েছে, যার জন্য ওরা একটা পরিকল্পনা করে এই ইভিএমটা খারাপ করে রেখেছে, যাতে জনগণ তৃপ্ত হয়ে বাড়ি চলে যায়, সেই ভোটারগুলো আমাদের যাতে না আসে, সেটা আমরা দেখছি। এখন ভোট আপনারা জানেন, আমরা খালি দুটো রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়াই করছি না, আমাদের লড়াই আজকে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়ার বিরুদ্ধেও। আমরা চেষ্টা করছি ভোটের পার্সেন্টেজ যাতে আরো বাড়ানো যায়, সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট আমাদের নেতৃত্বরা করছে। কিন্তু যেটা দেখা যাচ্ছে খুব বেশি লোক তো বেরোচ্ছে না। বৃষ্টি, সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে, এরপরে ভোটের পার্সেন্টেজ বাড়বে। আর এমনি কিরকম শান্তিপূর্ণ ভোট হচ্ছে? দেখুন, আমি আমার প্রশাসনকে, নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। এখন পর্যন্ত ভোট খুব ভালোভাবে, সুস্থভাবে মানুষ দিতে পারছে। সবার কাছে আমার বার্তা যে আপনারা নির্ভয়ে, নিঃসংকোচে আপনাদের সব থেকে বড় অধিকার সংবিধানের ভোটাধিকার, সেটা প্রয়োগ করুন। একটা জায়গায় বিজেপি অভিযোগ করছেন যে বুথে বুথে নাকি বিজেপি আর কংগ্রেস, অনন্তপুর 204, মীরা একের একটি নির্দিষ্ট জায়গা বিজেপি এজেন্ট বসাতে পারছে না, সেটা তো আমাদের দোষ নেই। বিজেপির উচিত, আমরা যেরকম মাটি কামড়ে সংগঠনকে শক্তিশালী করেছি, আমাদের প্রত্যেকটা বুথে বুথে এজেন্ট আছে, সংগঠনের কাজ করুক। আর সেটা ওরা এজেন্ট বসাতে পারছে না, সেটা আমাদের দেখার বিষয় নেই। আমাদের চেষ্টা বেশি পরিমাণে মানুষকে বেরিয়ে নিয়ে এসে তারা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, আমরা সেই চেষ্টায় লেগে আছি। সফটওয়্যার ইঞ্জিনিয়ারের পদ থেকে একদম সরাসরি আজকে এইভাবে বুথে বুথে ঘোরা, এটা কি কোনোদিন ভাবতে পেরেছিলেন? দেখুন, বিশ্বাসেই তো দুনিয়া কায়েম। আমার স্বপ্ন ছিল রাজনীতিতে আসা, এটা আমি ভেবেছিলাম, হঠাৎ করেই নয়। ভীষণ ভালো লাগছে আজকে। আমি ভীষণভাবে গর্বিত একজন নাগরিক হিসেবে এবং একজন প্রার্থী হিসেবে। আজকের এই দিনটি আমার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। এবং আপনারা জানেন যে একটা মানে দেশে সংবিধানের সব থেকে বড় যেটা অধিকার, সেটা হচ্ছে ভোটাধিকার। সেটা আমি প্রয়োগ করতে পেরেও গর্বিত, খুশি। এবং আমি মানুষকে আহ্বান জানাচ্ছি, আপনারা সকলে আসুন, ভোট দিন এবং একটা শক্তিশালী, উন্নয়নমুখী এবং সহানুভূতিশীল কালীগঞ্জ গড়ে তুলুন। আপনারা শুনলেন প্রার্থীদের বক্তব্য।
আমরা পরপর বাম, তৃণমূল এবং বিজেপির প্রার্থীদের বক্তব্য আপনাদের শুনিয়েছি। তবে এই মুহূর্তে ভোট কেন্দ্রে কেমন ছবি রয়েছে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, সব প্রার্থীরাই জয়ের আশায় তারা করছেন, তবে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এই উপনির্বাচন শুরু হয়েছে, কিন্তু অভিযোগ রয়েছে যে বিভিন্ন জায়গায় নাকি ভোট গ্রহণ বা ভোট দিতে আসতে বাধা দেওয়া হচ্ছে। আবার অন্যদিকে তৃণমূলের বক্তব্য হচ্ছে না, মানুষ স্বতঃস্ফূর্তভাবেই ভোট প্রদান করছে। তুমি কি দেখতে পাচ্ছ? দেখো, 2026-এর যে বিধানসভা নির্বাচন তার ঠিক 6 মাস আগে কিন্তু আবার একটি উপনির্বাচন, নদিয়া জেলার যে কালীগঞ্জ বিধানসভা রয়েছে তার উপনির্বাচন রয়েছে। সেখানে কিন্তু 3 জন প্রার্থী রয়েছে, একদিকে বাম কংগ্রেসের যে প্রার্থী, বিজেপির প্রার্থী এবং শাসক দলের প্রার্থী। স্বভাবতই রাজ্যের যে শাসক দল তার যে প্রার্থী তিনি যেটা বলছেন যে উন্নয়নের নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে পশ্চিমবাংলার মানুষের কাছে যে উন্নয়ন পৌঁছে দিয়েছেন সেই উন্নয়নের নিরিখেই ভোট হবে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটের লাইনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবেন, এমনটাই কিন্তু তিনি আশাবাদী এবং তিনি জয়ের ব্যাপারে 100% আশাবাদী। পাশাপাশি বিজেপির যেটা অভিযোগ যে বেশ কিছু জায়গায় কিন্তু রাতের অন্ধকার থেকে তাদেরকে ভয় দেখানো কাজ হচ্ছে, কারণ যাতে কোনো এজেন্ট না বসে এবং সেই জায়গায় ভীতি প্রদর্শন করা যায়, ভোট না বিজেপিকে দেয়। সেই সঙ্গে কংগ্রেসের পক্ষ থেকে সকাল 8টার সময় কিন্তু অভিযোগ করা হয়েছিল 167 নম্বর যে বুথ, সেই বুথে কিন্তু তাদের যে এজেন্ট রয়েছে সেই এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। তবে পরবর্তীকালে প্রিজাইডিং অফিসার এবং নির্বাচন কমিশনারের যারা মোবাইল ভ্যান ছিল তারা কিন্তু গিয়ে সেখানে তাকে বসাতে সক্ষম হয়েছে। তবে দিনের শেষে বিরোধীরা যে অভিযোগ করছে এবং আগামীতেও করবে সেই অভিযোগ কিন্তু স্বাভাবিক। তার কারণ আমরা দেখেছি বিগত যে পশ্চিমবাংলায় যে নির্বাচন গেছে, বিধানসভা হোক, লোকসভা হোক বা পঞ্চায়েত, সেখানে কিন্তু শাসক দলের পক্ষ থেকে রিগিং এর অভিযোগ হয়েছে এবং বিরোধীরা বারবার অভিযোগ করেছে যে শাসক দল যেখানে তারা জানে যে তাদের পায়ের তলার মাটি নেই, চলে গিয়েছে, সেখানে কিন্তু তারা বুথ রিগিং, কার্যত কোট আনকোট বুথে গিয়ে যে ইভিএম এর মধ্যে রিগিং করা হয়, অর্থাৎ অন্যের ভোট অন্য একজন দিয়ে দেয়, সেইভাবেই কিন্তু তারা এই ভোট প্রক্রিয়া চালিয়ে এসেছে। তাই সেই মতোই কংগ্রেসের এবং বিজেপির যারা প্রার্থী রয়েছে তারা সেই অভিযোগ করে আসছে। তবে শাসক দল সেই অভিযোগ কোনোভাবে মানতে রাজি নয়। তারা যেটা জানাচ্ছেন যে এটা বিধানসভা উপনির্বাচন, কয়েক মাসের ব্যবধানে আবার বিধানসভা হবে। স্বাভাবিকভাবেই মানুষ কিন্তু চাইছেন না যে নতুন করে আবার কোনো সমস্যার সৃষ্টি হোক বা বিতর্কের সৃষ্টি হোক, তাই শাসক দলের পক্ষেই ভোট দেবেন, এমনটা কিন্তু শাসক দলের প্রার্থীর অভিমত। অঙ্কিতা। অন্যদিকে বৃষ্টি চলছে এবং এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় অনেকেই নাকি ভোট দিতে আসছেন না, সেক্ষেত্রে শতাংশটা কি কমতে পারে? দেখো, উপনির্বাচন মানে এমনিতেই ভোটের শতাংশ কিন্তু অনেকটাই কম থাকে। আমরা দেখেছি যে স্বাভাবিকভাবে ভোটের যদি পার্সেন্টেজ 70 থেকে 80% থাকে, সেক্ষেত্রে উপনির্বাচনে 65-60 এরকম পার্সেন্টেজ থেকে যায় এবং সেই জায়গায় দাঁড়িয়ে আবার বর্ষা কিন্তু নতুন করে সংযোজন হয়েছে, যার ফলে সকাল থেকে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির ফলে মানুষের আরো যে ভোট কেন্দ্রের মুখে দিকে যাওয়ার যে প্রবণতা, সেই প্রবণতাও কিন্তু কমে গেছে। কারণ এই জল কাদা ঘেটে অনেকেই চাইছেন না যে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে, সেই তো আবার কয়েক মাস পরে ভোট দিতে হবে। স্বাভাবিকভাবেই ভোটের শতাংশ একেবারে ধীর গতিতে চলছে, কারণ ঘড়ির কাঁটায় কার্যত 2টো বাড়িতে চললো। ভোটের শতাংশ যদি হিসেব করে দেখা যায় সার্বিকভাবে কোথাও 25%, 26%, কোথাও আবার 21-22% থেকে গিয়েছে। স্বাভাবিকভাবেই আমরা দেখেছি যে দুপুর 2টা মানে 80% পোল, অর্থাৎ যদি কেন্দ্রে ভোটার সংখ্যা 2 লাখ প্লাস থাকে, সেখানে কিন্তু প্রায় 1 লাখের বেশি ভোট পোল হয়ে যায়, শতাংশের দিকে 50% পার হয়ে যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে বৃষ্টির ফলে কিন্তু অনেকটাই শিথিল হয়েছে মানুষের যে লাইন, সেই লাইনও কিন্তু সেইভাবে চোখে দেখা যাচ্ছে না। তো স্বাভাবিকভাবে ভোটের যে পার্সেন্টেজ অনেকটাই কম হবে, এমনটা কিন্তু মনে করা হচ্ছে। অঙ্কিতা। একদমই, ধন্যবাদ। অর্থাৎ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে উপনির্বাচন শুরু হয়েছে, তবে ভোটের যে পার্সেন্টেজ অর্থাৎ শতাংশ তা অনেকটাই কম বলেই মনে করা হচ্ছে। তবে যেহেতু প্রাকৃতিক দুর্যোগ, বৃষ্টি চলছে, তাই সেক্ষেত্রে অনেকেই ভোট দিতে আসছেন না বলে জানা গেছে। তবে যত বেলা বাড়বে তত শতাংশ আরো অনেকটাই বাড়বে বলেই মনে করা হচ্ছে। তবে দেখা যাক দিনের শেষে ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হবার পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি আপডেট দেওয়া হয়। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।